অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষার পদ্মা ব্যারেজ প্রকল্প। মোট ব্যয় হবে পরিকল্পনা সেটি হচ্ছে ৫৫,০০০ কোটি টাকা। প্রথম পর্যায়ে ৩৪,০০০ কোটি টাকার খরচ আগামীকাল একনেক সভায় অনুমোদন পেতে পারে। এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে বৃহত্তর রাজশাহী এবং খুলনা অঞ্চলে পানির প্রবাহ বাড়ার পাশাপাশি কমবে সুন্দরবনের লবণাক্ততা। তৈরি হবে ৯ লাখ কর্মসংস্থান। সরকারি হিসেব সেটি অর্থনীতিতে বছরে যুক্ত হবে ৮,০০০ কোটি টাকা। মাহবুল ইসলাম রিপোর্ট করেছেন। বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে ৭০-এর দশকে ভারতের পশ্চিমবঙ্গে চালু হয় গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজ। উদ্দেশ্য কলকাতা বন্দরের জন্য হুগলি নদীর নাব্যতা ফিরিয়ে আনা। এর প্রভাবে ভাটিতে বাংলাদেশের পদ্মা নদীতে কমে যায় পানি, শুকিয়ে যেতে থাকে খাল বিল সহ পানির আধারগুলো। বৃহত্তর রাজশাহী খুলনা অঞ্চলে তৈরি হয় মরুকরণ ও লবণাক্ততা। এই সংকট নিরসনে পদ্মার বাংলাদেশ অংশে ১৮০ কিলোমিটার ভাটিতে রাজবাড়ীর পাংশায় ব্যারেজ করার পরিকল্পনা হয় ৬০-এর দশকে। অবশেষে ৬৬ বছর পর প্রকল্পটি আলোর মুখ দেখতে যাচ্ছে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া একনেক সভায় অনুমোদনের জন্য উঠতে পারে প্রকল্পটি। এই প্রকল্পে মূল ব্যারেজটি হবে ২.১ কিলোমিটার দৈর্ঘ্যের। এর মাধ্যমে পদ্মা নদীতে শুষ্ক মৌসুমে ধরে রাখা হবে ২,৯০০ মিলিয়ন ঘনমিটার পানি। এতে পুনর্জীবিত হবে গড়াই, মধুমতি, হিসনা, মাথাভাঙা, চন্দনা, বারাসিয়া, বড়াল, ইচ্ছামতি নদী। পানির প্রবাহ বাড়বে দেশের বৃহত্তর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য বাড়বে পানির প্রাপ্যতা। এছাড়া সুন্দরবন অঞ্চলে কমে আসবে লবণাক্ততা। ব্যারেজ প্রকল্পে থাকবে জলবিদ্যুৎ কেন্দ্র, যার উৎপাদন সক্ষমতা প্রায় ১১৩ মেগাওয়াট। প্রায় ২৯ হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে। ধান উৎপাদন বাড়তে পারে বছরে প্রায় ২৪ লাখ টন। দীর্ঘমেয়াদে তৈরি হতে পারে ৯ লাখের বেশি কর্মসংস্থান। ব্যারেজ ঘিরে গড়ে তোলা হবে ৭টি স্যাটেলাইট শহর। সব মিলিয়ে বছরে অর্থনীতিতে যোগ হবে ৮,০০০ কোটি টাকা। পদ্মা ব্যারেজ প্রকল্পটির মোট ব্যয় ৫৫,৪৮৩ কোটি টাকা। তবে বুধবার একনেক সভায় প্রথম পর্যায়ের ৩৪,৪৯৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হতে পারে। প্রকল্পটি বাস্তবায়ন হবে ২০২৬ থেকে ২০৩৩ সালের মধ্যে। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।